দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়ে প্রায় অমর হয়ে উঠেছিলেন। অহংকারে মত্ত হয়ে তিনি আদেশ দিলেন যে রাজ্যে শুধু তাঁরই পূজা হবে। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বিষ্ণু নাম নেওয়ায় ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু নিজের পুত্রকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেন। পাহাড় থেকে ফেলে দেওয়া, বিষ খাওয়ানো, এমনকি আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও ব্যর্থ হয়। একদিন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে রাগে গর্জে উঠলেন, তোর হরি কি এই স্তম্ভের ভেতরেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বললেন, হ্যাঁ পিতা, তিনি সর্বত্র আছেন। রাজা তখন তলোয়ার দিয়ে স্তম্ভে আঘাত করলেন। তখনই স্তম্ভ চিরে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। ব্রহ্মার বরের মর্যাদা রেখে তিনি না মানুষ না পশু, নৃসিংহ রূপে, না ঘরে না বাইরে, ঘরের চৌকাঠে বসে, না দিনে না রাতে, সন্ধ্যাবেলায়, না অস্ত্র না শস্ত্র, তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুকে নিজের কোলে রেখে হত্যা করলেন। এভাবেই অধর্মের বিনাশ হল এবং ভক্তির জয় হল। দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়ে প্রায় অমর হয়ে উঠেছিলেন। অহংকারে মত্ত হয়ে তিনি আদেশ দিলেন যে রাজ্যে শুধু তাঁরই পূজা হবে। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বিষ্ণু নাম নেওয়ায় ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু নিজের পুত্রকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেন। পাহাড় থেকে ফেলে দেওয়া, বিষ খাওয়ানো, এমনকি আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও ব্যর্থ হয়। একদিন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে রাগে গর্জে উঠলেন, তোর হরি কি এই স্তম্ভের ভেতরেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বললেন, হ্যাঁ পিতা, তিনি সর্বত্র আছেন। রাজা তখন তলোয়ার দিয়ে স্তম্ভে আঘাত করলেন। তখনই স্তম্ভ চিরে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। ব্রহ্মার বরের মর্যাদা রেখে তিনি না মানুষ না পশু, নৃসিংহ রূপে, না ঘরে না বাইরে, ঘরের চৌকাঠে বসে, না দিনে না রাতে, সন্ধ্যাবেলায়, না অস্ত্র না শস্ত্র, তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুকে নিজের কোলে রেখে হত্যা করলেন। এভাবেই অধর্মের বিনাশ হল এবং ভক্তির জয় হল।